বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? এই প্রশ্ন আজকে দেশ জুড়ে দেখা দিচ্ছে। কিছুদিন আগে মুর্শিদাবাদে কিছু শ্রমিক তাদেরকে আটকানো হলো। আজকে দেখা গেল যে বীরভূমের কিছু পরিযায়ী শ্রমিককে উড়িষ্যাতে আটকানো হলো। তারা অপরাধ কি? তারা বাংলায় কথা বলছিল বলে। ওখানকার প্রশাসন থেকে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। তাদের যত পরিচয়পত্র ইত্যাদি সব কিছু সিজ করা হয়েছে এবং তাদের বাড়ির সঙ্গে যোগাযোগ করে তাদেরকে জানানো হয়েছে যে তাদের উপযুক্ত প্রমাণ তাদেরকে দেখাতে হবে যে তারা এখানকার লোক। অর্থাৎ ভারতবর্ষে থাকতে গেলে বাংলা ভাষায় কথা বলা আজকে তো রীতিমতো দেখছি অত্যন্ত ভয়ের হয়ে দাঁড়াচ্ছে। অন্য ভাষায় কথা বললে তো আপনি জিজ্ঞেস করছেন না যে সে কোথাকার লোক। আজকে হিন্দিতে কথা বলার লোকও তো অনেক বাইরে থাকে, ওই তখন তো আপনি জিজ্ঞেস করছেন না। আজকে কিন্তু একটু বাংলার উপরে চাপ কেন? বাংলা অধিকার করতে পারছেন না বলে আজকে বাংলা নিয়ে এত প্রেশার কেন আপনাদের? এত ভয় কিসে? আজকে বাংলা ভাষায় কথা বলবে না? আজকে শুধু কি বাংলাদেশিরাই বাংলা ভাষায় কথা বলে? অসমের লোকও তো বাংলা ভাষায় কথা বলে, ত্রিপুরার লোকও তো কথা বলে, পশ্চিমবঙ্গের লোক তো কথা বলবেই, কেন পশ্চিমবঙ্গ নামটার সঙ্গে তো বাংলা জুড়ে রয়েছে। তবে আপনারা কিছু না জেনে না শুনে কোনো রকমের তাকে জিজ্ঞাসাবাদ ভালো মতো না করে তাকে আটকে দিচ্ছেন ডিটেনশন ক্যাম্পে, তার রোজগার বন্ধ করে দিচ্ছেন, তার পরিবারের লোককে আতঙ্কিত করে তুলছেন। এটা কখনো চলতে পারে একটা স্বাধীন দেশে? একটা স্বাধীন দেশে এরকম ধরনের ঘটনা কিন্তু একেবারেই আকাঙ্ক্ষিত নয়। সরকারকে অত্যন্ত সংবেদনশীল হতে হবে। আপনারা দেখুন যাদেরকে আটকেছে তাদের বাড়ির লোক কি বলছে, ঘটনাটি দেখুন আপনারা। সাথে মানে আটকে রেখেছে বাংলাদেশের বলে। তো আমরা এখন অভিযোগ জানাচ্ছি যে আমাদের স্বামী থেকে ছাড়া হোক। তখন গিয়ে আমরা আমাদের মহাসিনকে জমা দিয়েছি, হুমকেটের দায়ে গিয়েছে। তো আমরা চাইছি যাতে আমাদের স্বামীকে ছাড়া হয়। আপনার স্বামীরা কি বাংলাদেশের কোনো যোগাযোগ আছে? না, আমার স্বামীরা এরকম প্লাস্টিকের করে খেলনাপত্র বিক্রি করে। ডকুমেন্টসগুলো কি জমা দিয়েছে? হ্যাঁ, জমা দিয়েছি। কি চাইছেন এখন? এখন চাইছি আমাদের স্বামীকে ছাড়া হোক। ডকুমেন্টস দিয়েছি, এখন যাতে ছাড়া হোক। ক্যাটের দায়ে গিয়েছে। কি নাম আপনার স্বামীর? শুকুর ইসলাম। হানুফা বিবি কি বলছেন শোনাবো। ঘটনা আজ হঠাৎ বিদেশ গেল, বাইরে গেল। বাইরে থাকা কোথায় বাইরে? ওই উড়িষ্যা, রেবনা। ওইখানে হঠাৎ আটক করে, কোনো খোঁজ খবর পাওয়া যায় না, কিছু না। একদিন হঠাৎ করে আটক খবর এলো, এমনি এমনি ওদেরকে আটক করে আছে। কে আটক করেছে? ওই পুলিশরা দিয়ে নিয়ে এবার কি করবো, কান্না কাটা করছি আমরা। এবার খুন খোঁজ পেয়ে না। এবার বাড়ি ঘরে এবার যতক্ষণে আনতো খেটি ততক্ষণে খেতাম। এবার সংসার চলে না, কি করবো, সব কান্না কাটা করছি। ছেলেপিলা স্কুল প্রাইভেটও যেতে পারে না, গরিব মানুষ। যতক্ষণে এনে দেয় ততক্ষণে খেয়ে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে তাড়াতাড়ি ছাড় পাই। কেন ওদেরকে আটক করলো? বাংলাদেশের গুলি ইয়ার লেগে ঝামেলা হয়েছে নাকি, বাংলাদেশ বলি। দিয়ে আপনারা কি কারো কাছে গেছেন যে ছাড়িয়ে দেওয়ার? আমরা চলছিলাম, আমি যে মহাসিন মামার কাছে চলছিলাম। হ্যাঁ, উনি কে? ওর মামা হয়, তৃণমূলের নেতা। দিয়ে কি বলেছেন উনি? ও বললে যে ঠিক আছে, আমি ব্যবস্থা করছি, ব্যবস্থা নিচ্ছি এ বললে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে তাড়াতাড়ি ছাড় পাই। যেমন আপনার স্বামীরা কি আদৌ কি বাংলাদেশের? তাহলে না। জামিমা বিবি কি বলছেন শোনাবো। আমার স্বামী ব্যবসা করে, মানে অ্যালুমিনিয়াম থালা বাসন এবং মানে প্লাস্টিকের। তো আমার হঠাৎ করে আমার কাছে বলে দিল যে আমার স্বামীরা সবাই মানে কেটে। তো আমি তো অসুস্থ মানুষ, মানে আমি দিয়ে ধরেন সব কিছু, মানে আমার দেখভাল চলে, মানে আমার শরীর খারাপ, মানে আমার বড় একটা অসুখ আছে। সেই অসুখ আমার স্বামী দিয়ে মানে তো হয়ে আছে। দিয়ে আমি বললাম যে যাও, আমার তো অসুখটা দেখাতে হবে, আমি হয়তো কলকাতায় সে অসুখটা দেখাই। তো দিয়ে আমি পাঠালাম, নিয়ে হঠাৎ কল চলে আসছে যে তোমার স্বামী গ্রেফতার, ও বাংলাদেশি বলে। এই বলে আমি করতেছি, মানে আমি খাবার দাবার সব ছেড়ে দিয়ে এই জন্য আপনাদের কাছে যেন আমার স্বামী সবাই যেন ছাড়া পায়। কেন ধরেছে ওখানে? ধরেছে বাংলাদেশি বলে। ওখানে কি কাজ করতো? কাজ করে যে অ্যালুমিনিয়াম থালা বাসন, প্লাস্টিকের, ওগুলো সব ফেরি করে। জানা গিয়েছে কয়েকদিন আগে অ্যালুমিনিয়াম এবং প্লাস্টিকের জিনিসপত্র ফেরি করতে বীরভূমের নলহাটি
উড়িষ্যায় ধরেন ব্যবসা, আমার বাপদাদুরা ধরেন ব্যবসা করে ধরেন বুড়ো হয়ে মরে গেল। তারপরে আমাদের ধরেন আমরা গেলাম, এরপরে ধরেন আমাদের পোতা ভাতিজা ছেলে ধরেন সবাই ধরেন যাচ্ছে। আর এইভাবে ধরেন বারবার ধরেন হয়রান করছে। উড়িষ্যা খালি এই জেলাটা নয়, বালেশ্বর, ভুবনেশ্বর, কটক, কেওঝর, বারিপাদা, রায়পুর, সম্বলপুর, যাজপুর, ছত্তিশগড়, রায়গড়, বিলাসপুর, আমাদের এমন কোনো লোক ধরেন আমাদের এই শুক্রাবাদ গ্রামে ধরেন সব জায়গাতে ধরেন আছে। আর এই জিনিস ধরেন বারবার কেন হয়রান হচ্ছে? হ্যাঁ, উড়িষ্যার সরকার কেন হয়রান করছে আমাদেরকে? আমরা কি কোনো বাংলাদেশি? আমাদের ডকুমেন্টস আমাদের দেখে লোক, ভোট, পরিচয়, আধার কার্ড সবাই তো জমা দেওয়া হয়েছে। উড়িষ্যায় ধরেন ব্যবসা, আমার বাপদাদুরা ধরেন ব্যবসা করে ধরেন বুড়ো হয়ে মরে গেল। তারপরে আমাদের ধরেন আমরা গেলাম, এরপরে ধরেন আমাদের পোতা ভাতিজা ছেলে ধরেন সবাই ধরেন যাচ্ছে। আর এইভাবে ধরেন বারবার ধরেন হয়রান করছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।